এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন বাজে 4টে। তো খেয়ে দিয়ে এখন একটু রেস্ট নিয়ে উঠলাম, রেডি হয়েছি দেখতে পাচ্ছ। এখন যাব একটু বাজারে যাব। কেন যাচ্ছি? নতুন একটা জিনিস আনতে যাব। কিছু নতুন জিনিস তো চলেই এসছে, এই দেখো দেখাই তোমাদেরকে। তো এই যে এখানে কম্পিউটার আনা হয়েছে। তো বলেছিলাম বিজনেস মিটিংয়ে স্বপন যখন গেছিলো তো কম্পিউটার একটা নেওয়া হবে। তো এই যে নিয়ে আসা হয়েছে। তো এগুলো এখনও এইভাবে প্যাক করেই রাখা রয়েছে, যেহেতু এখানে একটা কম্পিউটার টেবিল নিতে হবে। তো ওটাই আনতে যাচ্ছি আজকে আমরা। তো ওটা নিয়ে আসবো, তারপরে এই জায়গাটা গোছানো হবে। তো চলো আর বেশি বকবক করছি না, যাই এখানের জন্য একটা কম্পিউটার টেবিল দেখি কীরকম কী পছন্দ হয়, নিয়ে আসি। তো চলো এখন বাজারে যাই। তো আমরা বেরিয়ে পড়েছি, এই যে ওখান থেকে যাচ্ছি আমরা বাগমোড়ের দিকে। তো প্রথমে বাগমোড়ের দিকে এই জায়গাটা আমরা দেখলাম, তো দুই একটা মডেল দেখলাম। তো তোমাদের দাদাকে বললাম যে চলো আরও কয়েকটা দোকান ঘুরে নিই। তো ওখানে 2-3টে দোকান ঘোরার পর বাগমোড়ের দিকে আস্তে আস্তে তারপরে আমরা এই যে গান্ধী মোড়ের দিকে এসেছি। তো এখানেও প্রথমে ভেবেছিলাম ছোট টেবিলগুলো দেখব। তো ওখানকার কাকু বলল যে ছোট টেবিলে হয়তো হবে না, কারণ অনেকগুলো মেশিনপত্র বসবে, তো প্রিন্টার ওইগুলো রয়েছে, তো এর জন্যে বড়টাই নেওয়াটা ভালো হবে। তো এখানে এই কালারটা যেটা তোমাদের দাদাভাই এইটা খুলে খুলে দেখছিলো, সেটা না খুব পছন্দ হয়ে গেছে। ও না বলে এসেছিলো যে এখন দেখতে যাচ্ছি কীরকম দাম হয় কি না হয়, পরে এসে নেব। কিন্তু ওর খুব এটা পছন্দ হয়ে গেছে। আর তার সাথে সাথে আমি তো ও ওইটা দেখছিলো আর আমি এখানে আলমারি, ওয়ার্ড্রপ, এইগুলোই র্যাক ট্যাকগুলো এইগুলো দেখছিলাম, একটা দেখতে এসে অন্যগুলো দেখছিলাম। আর এখানে এই দেখো ঠাকুরের সিংহাসনটা কি ভালো লাগছে, ছোট্টোর মধ্যে। আমারটা তো ভীষণ বড়, আর আমারটা অনেক দাম নিয়েছে, 18,000 টাকা নিয়েছে। আর এখানে এটা 3,500 টাকায় পাওয়া যাচ্ছিলো, খুবই কমের মধ্যে, বেশ ছোট্টোর মধ্যে ভালো লাগছিলো। আর এখানে কিছু জিনিস দেখার পর তারপর ওখানে আমরা ফাইনাল করলাম, বললাম ওটা বাইরে বার করো, তো আমরা আসছি। তো ওটা যতক্ষণ বাইরে বার করছিলো ততক্ষণ এই যে আমাদের এখানে একটু দিলীপ কাকুর দোকানে কাজ ছিল, তো এখানে এসছি। আর এখানে তো হিউজ কালেকশন ছেলেদের, কি আর বলবো। আর এখানে একটা বাচ্চাও এসেছিলো স্কুলের ড্রেস বানানোর জন্য। তো কাকু এখানে স্কুলের ড্রেস এগুলোও বানায়, তৈরি করে। তো এখানে এতগুলো দেখো, যারা যারা অর্ডার দিয়েছিলো তারা তাদেরগুলো বানিয়ে রেখেছে, তো এটাই নিতে এসেছিলো। আর এখানে এসছি হচ্ছে মেনলি তোমার দাদাভাইয়ের জামা প্যান্ট কেনার জন্যে। তো আমরা কিনছি না, কিছুদিন আগে তোমাদের দাদাভাইয়ের জন্মদিন গেল। তো অজিতদা ওরা মানে তোমার দাদাভাইকে জামা প্যান্ট কেনানোর জন্য নিয়ে এসেছিলো এখানে। তো তখন আর তোমার দাদাভাই পছন্দ করতে পারিনি, কী নেবে না নেবে, ওর সাইজে হচ্ছিলো না যেটা পছন্দ করছিলো। তো ওর প্রবলেম হচ্ছিলো, যেহেতু ওর প্রত্যেকটা জামা কাপড় আমি কিনি, প্যান্ট জামা সব কিছু আমি কিনি, তো ও কোনো দিনও কিনতে আসে না। আর যেহেতু অজিত দ্বারা ওকে নিয়ে এসেছিলো, ও ঠিক মতন কিনতেই পারিনি। তো বলেছিলো ঠিক আছে পরে এসে পছন্দ করে যাস, তো অজিত দাওরা এসে নিয়ে যাবে। তো এখানে এসে আমি লাস্টে আমাকে নিয়ে আসলো। তো এখানে আমি পছন্দ করে দিচ্ছিলাম, যেহেতু সবসময় ওর জামা কাপড় আমিই পছন্দ করি। তো এখানে তো এত জামা কাপড়, তো কাকুকে বার করতে হয় না। আমি কী করি, আমি যখনই দিলীপ কাকুর দোকানে আসি, তো আমি নিজের থেকে হাত দিয়ে দিয়ে মানে সব বার করে করে দেখি প্রত্যেকটা জামা কাপড় কোনটা ভালো লাগছে না লাগছে। তো এখানে দূর থেকে আমার ওই উপরে ওই মানে ডিজাইনটা পছন্দ হয়ে গেছে শার্টের। তো টেবিল নিয়ে আমি উঠে পড়েছি, এটা জামাটা নামালাম, তো ওটা এল সাইজ ছিল। তো কাকু বললো এটার এক্সেল আছে। তো এক দেখা আর কোনো কিছু দেখলাম না, তারপর এইটাই ফাইনাল করে নিলাম। তো এখানে দেখো যে ড্রেসটা চেকটা বেশ ভালো লাগছিলো, কালারটাও সুন্দর লাগছিলো। তো এখানে এই যে এই প্যান্টটা নেওয়া হয়েছে, আর এই যে এই শার্টটা নেওয়া হয়েছে। তো এই দুটো প্যাক করে এখানেই রেখে যাচ্ছি, এটা অজিতদারা এসে নিয়ে যাবে বলা হয়েছে। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম এই যে আবার এই দোকানে, ফার্নিচারের দোকানে। তো এখানে এই যে কম্পিউটার টেবিলটা বলেছিলাম বাইরে বের করে রাখতে, তো ওরা বাইরে বের করে রেখেছে। এবার আমি এটা খুলে খুলে দেখছি কোথায় কি প্রবলেম আছে কি না, সব ঠিকঠাক আছে কি না। তো এটা নেওয়ার কথা আজকে ছিলই না একদমই। তো যেহেতু প্রথমে বললাম তোমার দাদাভাই এটা বলেছিল যে আজকে নেবো না, আজকে পছন্দ করে যাচ্ছি, অন্যদিন নেবো। তো ওর এতটাই পছন্দ হয়ে গেছে, তো আজকে এটা নিয়ে নিচ্ছে। তো এখানে পেমেন্ট করা হয়ে গেছে, আর এখানে একটা ভ্যানালাকে ডাকা হয়েছে। তো এখন এটা গাড়িতে তোলা হচ্ছে। এখানে হ্যাঁ খুলছি, এখানে রেখে দাও, এখানে রেখে দাও। তো আমরা ফাইনালি নিয়ে চলে এসেছি পছন্দ করে। আমি তো ভেবেছিলাম শুধু যাচ্ছি পছন্দ করে আসবো, 2-3টে দোকান দেখবো কোথায় কী কিরম পাওয়া যাচ্ছে। তো বাগমোড়ের দিকে গেছিলাম, আর আমাদের গান্ধী মোড়ের থেকেই দিন লাস্টে পেয়ে গেলাম, বেশ ভালো লাগলো, পছন্দ হলো। তো এটাই নিয়ে চলে এসেছি। তো এই জায়গাটা এখন গোছাতে হবে। এবার বাবুমশাই এখানে এরকমভাবে কাজ করবে না, ওখানে কম্পিউটারে বসে কাজ করবে। থাকাও, এবার তো হাসি দাও, এটা তো আমার জিনিস না, এটা তোমার জিনিস আসছে।
চলো এই জায়গাটা এখন কম্পিউটার ওই দাদাটাকে ডাকা হয়েছে, ও এসে এই জায়গাটা মানে সব কম্পিউটারগুলো খুলে সেট আপ করে দেবে। তো তার আগে এই জায়গাটা আমি গুছিয়ে ফেলি। তো কম্পিউটার টেবিলটা তো চলে এসছে, এবার এখানে কম্পিউটার যে জিনিসগুলো ছিল এগুলো আমি এখন খাটের ওপর রেখে দিচ্ছি। এখানে এই টেবিলটা সরিয়ে এখানে বসে স্বপন খাওয়ার খেত, তো এখন থেকে আর খাওয়া হবে না। তো যেহেতু এটা সরিয়ে দিচ্ছি, এখানে কম্পিউটার টেবিলটা রাখা হচ্ছে। তো এখানে সব গুছিয়ে দেবো। আর ওই দাদাটাকেও ডাকা হয়েছে, কম্পিউটার সেট করে দেবে যে দাদাটা, যে যার কাছ থেকে নেওয়া হয়েছে, তো উনিও আসবে। আর এই কম্পিউটার টেবিলটা আমি একবার একটা শুকনো কাপড় দিয়ে ভালোভাবে পুছে নিচ্ছি, কোথাও ধুলো টুলো আছে, একটু ময়লা টলা আছে, সেগুলো পুছে টুছে নিচ্ছি একবারে, তারপর জিনিস টিনিস রাখা হবে। তো ঘরে একটা নতুন জিনিস আসলে বেশ ভালোই লাগে। তো এই জায়গাটাও মানে আমার তো ভালো লাগছে, আমার কোনো জিনিস নতুন আসলে পারে সেই জিনিসটাকে নিয়ে কিছুদিন গোছাবো, ব্যস্ত থাকবো, এই জিনিসই মনের মধ্যে চলতে থাকে, কিভাবে গোছাবো, কিভাবে ডেকোরেশন করব। তো এখানে দেখো বলতে গোছানো আমার ওই জায়গাটা হয়ে গেছে। তো এখানে এই দাদাটা চলে এসছে। তো তার সাথে সাথে আমি অনেকক্ষণ ধরে তোমার দাদাভাইকে বলছি কি প্যাকেটগুলো আমি খুলবো। তো বলছে কেন তুমি খুলবা, ও আসবে, ও এসেই খুলে করে নেবে, তুমি আগে থেকে খুলে উলট পালট করো না। তো তারপর যে দাদাভাই এসছে, ও একটা প্যাকেট দাদা খুললো, তো আমি বললাম কি আমি প্যাকেটগুলো খুলবো, বলছে হ্যাঁ হ্যাঁ খোলো। কারণ আমার না এই নতুন কোনো জিনিস খুলতে, প্যাকেট খুলে দেখবো ভেতরে কী আছে কেমন আছে, এগুলো খুলতে ভীষণ ভালো লাগে। তো আমি দাদাভাই ওই কাজটা করছিল আর আমি এখানে প্যাকেট খুলে খুলে দেখছিলাম। তো এটা মানে সেটিং করতে অনেকটা সময় লেগেছে। আমি ভেবেছিলাম হয়তো 5-10 মিনিটে হয়ে যাবে, কিন্তু না, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতন সময় লেগেছে এটা মানে পুরো সেট আপ করতে। ভেতরে কি যন্ত্রপাতি থাকে সেগুলো সেটিং করছিল, যাই হোক। আর সাথে সাথে এই কুটটুটগুলো যা বেরোচ্ছিলো, তো সেগুলো আমি সাইড করছিলাম। তো এখানে দেখো এটা কম্পিউটারে এগুলো প্রায়, তাও আমি তো অতটা ভিডিও দিতে পারিনি। তো এখানে হয়ে গেছে, এখন এখানে এই যে কম্পিউটার টেবিলের যেটা সেট করে দিচ্ছে। তো ওখানে যতক্ষণ আমি বললাম ওরা ওই কম্পিউটার কাজটা করছে, ততক্ষণ ওদের জন্য আমি চা বানিয়ে নিয়ে আসি। তো ওখানে আমি চলে গেলাম চা বানাতে। তো এখানে চা বানিয়ে এনে যে দুজনকে দিলাম। আর অনেক দিন বাদে আমিও নিজের জন্য এবার চা বানালাম। মানে আমি তো সেরকম একটা চা খাই না বাড়িতে, খাওয়াই হয় না। বাইরে গেলে একটুখানি সবাই বললো, ইচ্ছা হলো খেয়ে নিলাম, কিন্তু বাড়িতে চা আমি একদমই খাই না, যেহেতু রাইড করি। তো আজকে অনেক দিন পর চা খেতে ইচ্ছা হলো, তো আমিও এখানে চা বিস্কুট নিয়ে বসে পড়েছি। আর একটু গল্প হচ্ছিল, চা খেতে খেতে গল্প হচ্ছিল। তারপর বললাম পরে চাটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে না, তারপরে কম্পিউটার কাজটা করো। তো এখানে এই কাজগুলো হচ্ছে, জানি না আজকে কতক্ষণে এইখানে শেষ হবে। তোমাদের দাদাভাইও এখনও পর্যন্ত কাজে যেতে পারি না, ওই সময় থাকে না কোনো দিনও বাড়িতে, কাজে চলে যায়। বাট এখানে কাজ হচ্ছিলো বলে আর ও যেতে পারিনি কাজে, ওরও কাজে যেতে যেতে আজকে লেট হয়ে গেছিলো। দেখো এই জায়গাটা সব সেট আপ করা হয়ে গেছে। তো আগে কেমন লাগছিলো এই জায়গাটা, আর এখন দেখো কেমন লাগছে। তো এই প্রিন্টারের মেশিনটা আমি এরকম কাপড় দিয়ে এখন আপাতত ঢেকে রেখেছি, একটা কাপড় দিয়ে, যেহেতু এখনও ওইগুলো সেটিং করা হয়নি, ওগুলো এখনও টাইম আছে। তো এখনও 2-1টা জিনিস কেনা বাকি আছে। আর এটা না এইখানে থাকবে না, এটা এইখানে রাখবো, কিন্তু এই তারটা একটু ছোট হয়ে গেছে, যার জন্য উপরে রাখতে হয়েছে। তো ওই তারটা বড় একটা তার আনতে হবে। শুভ আসবে, এমনি তো ঘরের কিছু জিনিসের ইলেকট্রিকের কাজ করানো আছে, তো ওইটা তখন একটা বলেছি তার এরকম কট বানিয়ে দিতে, তাহলে ওটা নিচে রাখা হবে, তাহলে উপরে রাখবো না। আর একটা ছোট বক্সও নিয়ে আসা হবে, যাতে এর মধ্যেই, এখন টিভি রিচার্জও করাচ্ছি না, ফোনের মধ্যে যেহেতু সব দেখা হয়ে যায়, তো এর মধ্যে এখন আপাতত দেখবো যতক্ষণ দিন না স্বপনের কাজ স্টার্ট হচ্ছে। আর এটা আমি ফোন রাখার এই স্ট্যান্ডটা দেখো, আমি এটা কিনেছিলাম, তো এটা এখানে এখন রাখলাম। এটা দেখছি এখানে ম্যাচ করছে বেশ, তো এটা এর জন্য এখানে রেখেছি। এখানে এখনও সাজানো বাকি আছে, এখন আপাতত ওরা সেট করে গেল উনি দাদাটা, পরে আরও কিছু সেটিং করা বাকি আছে, খুলে টুলে দেখিয়েছে। আর এই দেখো আমার হাত আছে, এই যে এইগুলো সব পেটি পেটি যা জিনিস ছিল সেগুলো গোছাচ্ছিলাম, ওই গিয়ে হাতটা কেটেছে, তো রক্ত হলো বলে দিয়েছি বলে হলুদ লাগানো রয়েছে দেখো। ওইগুলো সব পেটি টেটি ওগুলো সব মানে ঘরদোর ছড়ানো ছিল, তো সেইগুলো এখন গুছিয়ে উঠলাম, অবস্থা আমার বুঝতেই পারছো। আর এই যে হাতও কেটে গেছে, তো হলুদ লাগিয়েছি, এখানে হলুদ দেখছো, তো হলুদ লাগানো হচ্ছে, রক্তটা বেরোনো কমেছে। তো হলুদটা দিয়ে আমি কি করেছি, একটা গেঞ্জি কাপড় দিয়ে এটা কাপড়টা ছিঁড়ে লাগিয়ে রেখেছি। ব্যান্ডেড খুঁজলাম, ব্যান্ডেড মনে হয় শেষ হয়ে গেছে, স্বপনকে বলতে হবে আনতে। তো ব্যান্ডেড নেই বলে লাস্টে আমি কাপড় দিয়ে জড়িয়ে রেখেছি হলুদ দিয়ে। তো হলুদটা দেওয়াতে কী হয়েছে, রক্তটা
বেরোনোটা বন্ধ হয়েছে, নাহলে অনেক রক্ত বেরোচ্ছিলো, এর জন্য হলুদ দিয়েছি, কোনো মলম দিইনি। তো চল পরে দেবো খুনি, যখন এটা খুলে পরিষ্কার করবো তখন মলম লাগাবো। তো ঘরে নতুন আরেকটা জিনিস চলে আসলো, বেশ ভালোই লাগছে। ঘরে কোনো কিছু নতুন জিনিস আসলে বেশ ভালোই লাগে। বাট এবার এটা বিশেষ করে আমার দরকারের না, আমার বরের দরকারের। কিন্তু আমার ঘরে কোনো জিনিসই, আমার বরের হোক কি আমার হোক, আমার সাজাতে গোয়াতে বেশ যত্ন করে রাখবো, এই জিনিসটা আমার মধ্যে আছে। যে মানে কোনো জিনিসের যে যত্ন করে রাখবো, শখ করে যখন কোনো জিনিস হয়েছে। তো অনেক দিন ধরে ওকে বলা হচ্ছিলো যে না কম্পিউটারটা তোমার দরকার, টিভি বলছিলাম টিভি নেবে, তো আমি না করলাম যে টিভিটা সেরকম দরকার হয় না, ফোনের মধ্যে এখন যা জিনিস মানে টিভির থেকে চালানো থেকে ফোনের মধ্যে সব দেখে নিই। তো কম্পিউটারটা মেন, তো কম্পিউটারটা নাও, কেন কি ওর কাজের জন্য খুবই অসুবিধা হয়ে যায় ওর কাজের ক্ষেত্রে। তো ফাইনালি কম্পিউটারটা নেওয়া হয়ে গেল, ঘরে আরেকটা নতুন জিনিস চলে আসছে। তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকে ছোটো করে মধ্যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।